হাওড়া জগাছা থানার শরৎপল্লীতে একাধিক ঘরের ভেতরে জল, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। রান্না খাওয়া শিখেই উঠেছে। এমতো অবস্থায় জগাছা থানা থেকে আশ্বাস দিয়েছিল পাম্প দেবার, কিন্তু দিনের পর দিন একই দুর্ভোগে আছে এলাকাবাসী। এই জলটা জমছে আজকে 5-6 দিন ধরে। আমাদের এটা শরৎপল্লী অঞ্চল, জগাছা থানার অন্তর্গত, ঝিলছড়া দূরত্বে জগাছা থানা। এখানে পথ অবরোধ করেছিল এলাকাবাসী, কিন্তু তারা এসে অবরোধ তুলে দিয়ে পরে আবার অঝরে বৃষ্টি হলো, অবরোধটা তুলে দিয়েছে। কোনো পদক্ষেপ নেয়নি থানা, পুলিশ, প্রশাসন, দল, যেটা আমাদের প্রশাসন, সবাই পদক্ষেপ নিলে কি কাজ হয় না। আজকে দিনের পর দিন জল পচে গন্ধ হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি জ্বর। আমার নিজের বাড়িতে 3 জনের জ্বর। আমরা এইভাবে প্রত্যেকদিন লোকের ডিউটি বেরোবে, কাজে বেরোবে, কি করে বাড়িতে মা বোনেরা কাপড় কত উপরে তুলবে যে এত জল জমেছে লজ্জার বিসর্জন দিয়ে। বাচ্চাদেরকে রান্না করে দিতে পারছে না, ইটের ওপর খাটের ওপর গ্যাস তুলে নিয়ে রান্না করছে, সীমা আছে তো সহ্যে সবকিছু। আমরা আজকে ডিউটি যেতে পারছি না, আমরা ডিউটি পরে যাবো। এটা কি নিয়ম? এটাকে 2-4 ট্যাঙ্ক তুলে নিলেই তো জলটা ক্লিয়ার হয়ে যায়। পদক্ষেপ নিলে কি কাজ হয় না? আমরা লেজ গুটিয়ে ঘরে বসে রাখবো? আমরা নিজেরা টাকা তুলে সব চাওয়া দিয়ে কাজ করছি। প্রশাসন থাকতে ভোটের সময় খালি ভোট দাও। দমকল কে লাগিয়েছে? দমকল কোথায়? জলকল এসছে, আমরা নিজেরা টাকা তুলে কাজ করছি। এটাকে নিয়ম নাকি? সরকার থাকতে, প্রশাসন থাকতে আমরা এইভাবে মরবো? প্রত্যেকটা বাড়িতে জ্বর, এরপর তো মহামারী হবে। 15 দিনে ভোটও তো দিতে যেতে পারবো না। 1 মাস ধরে জল, শুধু তাই না, এটা বৃষ্টি হলে 5-6 বছর ধরে এই হয়ে যাচ্ছে। 5-6 বছর ধরে সবাই, আগে এটা ছিল না। বছর 5 ধরে আমরা মনস্টারকে জানিয়েছি, ওরা অবশ্য আমাদের নিরাশ করেনি, সব সময় পজিটিভিটি রেখেছে, পজিটিভ কথাবার্তা প্রত্যেকে বলেছে, কিন্তু কাজের কাজ কেউ করেনি। এটা 3টে শরৎপল্লী, জগাছা থানা। আমি পূর্ণিমা ভৌমিক, কোন এক দলের সমর্থক। তাই আজ পাড়ার লোকেরা চাঁদা তুলে পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা করছে। তাদের ধারণা, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কি একটা আশ্বাস, না শুধু লোক দেখানো ভাওতা? জগাছা থানা রিসিভ করেছে, জগাছা থানা হাওড়া রিসিভ করেছে, হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চিঠি রিসিভ করেছে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন রিসিভ করেছে, ঠিক আছে। এখানে যাচাই না করিয়ে চিঠি এত চিঠি দেওয়ার পরেও প্রশাসন থেকে কোন রকম কোন সুযোগ সুবিধা কিছু পাইনি। এই যে পাম্পটা বসানো আছে, এই পাম্পটাতে আমরা নিজেদের পকেট থেকে পয়সা নিয়ে করছি, এরকম আমাদের অবস্থা হয়ে গেছে। তাহলে এই এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়,
বুক চিতিয়ে চলা।